সিপিআইএম নিদয়া অঞ্চল কমিটির উদ্যোগে শনিবার বিকেলে ভবানীপুর বাজারে এক প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান বক্তা ছিলেন সিপিআইএম সোনামুড়া মহকুমা সম্পাদক তথা বামপন্থী বিধায়ক শ্যামল চক্রবর্তী ও মহকুমার সম্পাদক মণ্ডলীর সদস্য অধীর ভৌমিক। ভবানীপুর বাজারে মিছিল পরিক্রমা করে রাস্তার পাশে একটি জমায়েত সভা করে। সভায় সভাপতিত্ব করেন সুভাষ দেব। কর্মসূচির ইস্যুটা ছিল সাম্প্রতিক কেন্দ্রীয় সরকার বিভিন্ন জ্বালানির দাম, বিদ্যুতের দাম অত্যাধিক হারে বৃদ্ধি করার পরিপ্রেক্ষিতে নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রীর দাম হুহু করে বেড়ে যাচ্ছে। অথচ এই রাজ্যের সরকার বা প্রশাসন কারও কোনো হেলদোল না থাকার পরিপ্রেক্ষিতে বামপন্থী দল মাঠে নেমে মানুষকে জানান দেওয়ার জন্য ধনপুর বিধানসভা এলাকার বিভিন্ন বাণিজ্যিক স্থানগুলিতে প্রতিবাদে সরব হয়ে মিছিল ও সভা সংঘটিত করে চলছেন। লক্ষণীয় বিষয়, এখন পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বহু বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহে এই জাতীয় কর্মসূচিতে বামেরা সরব হয়েছেন। তাদের এই কর্মসূচিকে ৮০% মানুষ সমর্থন জানিয়েছে বলে দলীয় সূত্রের খবর। দলীয় সূত্রে আরও খবর, আগামী দিন বাকি যে সমস্ত বাণিজ্যিক এলাকাগুলি রয়েছে প্রতিটিতেই তাদের এই জাতীয় কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তাতে করে একদিকে সংগঠন শক্তিশালী হচ্ছে, অপরদিকে মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমর্থনও পাচ্ছে। এই ইস্যুটা তাদের কাছে অত্যন্ত বাস্তবমুখী ইস্যু। কাজে আমরা একটু অন্যরকম দল, অন্য দলের মতন। কিন্তু আজকে যে মিটিং হচ্ছে সেই মিটিং হলো সরকারকে চেতাবনী দেওয়া। একটা বিরোধী দলের কাজ হলো মানুষের সমস্যা সরকারের নজরে নিয়ে যাওয়ার জন্যে। সরকার যদি না শুনে তাহলে মানুষকে ঐক্যবদ্ধ করে আরো জোরালো সংগ্রাম সামনে করার জন্য। সেদিক থেকে এই সরকার আসার সময়ে অনেকগুলি প্রতিশ্রুতি মানুষের কাছে দিয়েছিল। আমরা আলাদা কোনো কথা বলছি না, আমরা বলছি সরকার তুমি গঠন করার সময় 18 সালে যেই কথা মানুষকে বলেছ এইটা তুমি কার্যকরী করো, এটাই বলছি আমরা, এর বাইরে না। আলাদা কোনো দাবি না, তোমার প্রতিশ্রুতি, তুমি যে কথা মানুষকে বলেছ সেইটা কার্যকরী করো। তাতে তারা বলেছিল ডবল ইঞ্জিনের সরকার যদি হয়, কেন্দ্রে বিজেপি, রাজ্যে বিজেপি, এটা যদি হয় বৎসরে 50,000 চাকরি হবে ত্রিপুরা রাজ্যের মধ্যে। 200 দিনের রেগার কাজ দেবে, 340 টাকা মজুরি দেবে, জিনিসের দাম কমবে, কৃষকদের চাষাবাদের জন্য ফার্টিলাইজার, সার, বীজ, ঔষধ এগুলির দাম কমবে, কৃষক যাতে সস্তায় কিনতে পারে। আমাদের এখানে একটা অন্য বাতাবরণ থাকবে, উন্নয়নের বন্যা বইবে ত্রিপুরা রাজ্যের মধ্যে। আরো 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 200 কথা বলেছেন। আমি আপনাদের কাছে বিনীতভাবে বলতে চাই, ডাবল ইঞ্জিনের সরকার, ডাবল টাকা এলো, রেগার কাজ বেড়েছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন মশাল জ্বালিয়ে মিছিল করছে, কি 125 দিনের কাজ হবে, রেগার নাম আমরা বাতিল করে দেব, জি রামজি হবে। ঠিক আছে, নামে কোনো অসুবিধা নেই, কিন্তু বললে 125 দিনের কাজ হবে। বামফ্রন্ট সরকার 95 দিনের বেশি দিতে পারত না। কাজে আমরা ডাবল ইঞ্জিনের সরকার 125 দিনের দিয়ে দেব। আমাদের যারা ভোট দেননি, যারা মিছিল করছেন আমাদের বিরুদ্ধে, আপনারা কাজ পেয়েছেন? কালকে একটা মিছিলে, সরকারি দলের মিছিলে স্লোগান শুনছিলাম, উন্নয়নমূলক কাজে বাধা দেওয়া যাবে না, সিপিএম বাধা দিতে পারবে না।
রেগার কাজ যাতে 200 দিনের হয়, সেই কাজের সিপিএম বাধা দিয়েছে। কোন জায়গার মধ্যে রাজ্যে উন্নয়নমূলক যে কাজকর্ম একটা অভিযোগ আছে যেখানে সিপিএম বাধা দিচ্ছে? একটা জায়গায় না। রেগার কাজে সিপিএম বাধা দেয় না, উন্নয়নমূলক কাজে সিপিএম বাধা দেয় না, কিন্তু ঘটনা হলো হচ্ছে না। এই ভবানীপুরের হায়ার সেকেন্ডারি স্কুল, এখানকার ছোট স্কুল প্রাইমারি গুলি, আরো স্কুল আছে ক্লাস 8 ক্লাস 10, কজন শিক্ষক আছে? আপনার ছেলে মেয়েদের যে স্কুলে পাঠান তাদের জন্য ক্লাস হয় না। কাজে প্রতিটা ক্ষেত্রে আপনি দেখবেন যে প্রতিশ্রুতি তারা দিয়েছে এই প্রতিশ্রুতি কার্যকরী হয়নি। আমি আপনাদের রাত্রিবেলা বুকে হাত দিয়ে হিসাব করে দেখবেন তো, এই ভবানীপুরে বামফ্রন্ট সরকারের সময়ে কতজন লোক সরকারি কাজ পেয়েছে, চাকরি পেয়েছে, একবার হিসাব করে দেখবেন। আর গত 8-9 বছরে কতজন পেয়েছে সেটাও আপনারা হিসাব করবেন, এদিকটাও হিসাব করবেন।